ও মিথিলা। আর ও তাসান। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বছরের শুরুতেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ক্লোজ আপ ভালোবাসার গল্প লেখার প্রতিযোগিতা ও সেরা ৩ গল্প অবলম্বনে নাটিকা নির্মাণের বিশেষ আয়োজন ক্লোজ আপ কাছে আসার গল্প শুরু করে। দেশের আনাচে কানাচে থেকে এমনকি দেশের বাইরে থেকেও মেইলে জিপিও বক্সে আসতে শুরু করে অসংখ্য কাছে আসার গল্প। প্রতিযোগিতার বিচারক হিসেবে অগ্রজ আলী জাকের, সারা জাকের, তৌকির ও বিপাশার সাথে আমরাও ছিলাম। প্রতিটি গল্পেই ছিল নির্মল তারুণ্য, প্রতিটি লেখায় ছিল অসাধারণ ভালোবাসা কাছে আসার। গল্পগুলো কখনো ছিল অনেক আনন্দের, আবার অনেক সময় ছিল অনেক বেদনার, কিন্তু সব মিলে প্রতিটি গল্পেই প্রকাশ পেয়েছে কাছে আসার দারুণ ব্যাকুলতা। আর এরই মধ্যে সঙ্গত কারণেই আমাদের বাছাই করতে হয়েছে সেরা ৩ কাছে আসার গল্প। তাহলে চলুন দেখে আসি নাটিকা ত্রয়ীর প্রথম নাটকটি। সানগ্লাস পরে থাকবো না সানগ্লাস খুলে ফেলবো? আমি করি। এখন দেখা যাবে না। ওকে, না দেখাও আমাকে। খুলে দেখো। কি হলো? আজকে আমার গার্লফ্রেন্ড ওর বাসায় গিয়ে আমাদের রিলেশনের কথা বলবে এবং বিয়ের কথা ফাইনাল করবে। ফাইনাল না করলে তো সেমিফাইনাল করবেই। আমি আজকে বাসায় গিয়ে আমাদের রিলেশনের কথা বলবো এবং বিয়ের ব্যাপারে সেমিফাইনাল না হোক কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বলবো। শিওর? হ্যাঁ শিওর। হ্যাঁ আম্মা বলো। আম্মা আমি বলছি যে আমার এখন একা থাকতে ইচ্ছা করতেছে, তাই আমি একা থাকতেছি। যখন আমার ইচ্ছা করবে সবার সাথে থাকার, তখন আমি সবার সাথে এসে থাকবো। প্লিজ আমাকে ফোন দিও না তুমি। এটা কিসের জন্য? স্পেশাল ডে। আজকে কিসের স্পেশাল ডে? 30 নভেম্বর স্পেশাল ডে না? কিসের জন্য? কারণ হচ্ছে 31 ডিসেম্বর তোমরা স্পেশাল ডে পালন করতে পারো, 30 নভেম্বর স্পেশাল ডে পালন করতে পারো না। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, মানে প্রত্যেকটা স্পেশাল ডে তুই আমাকে কার্ড দিস কেন? ভ্যালেন্টাইন ডেতে কার্ড দিস, ফ্রেন্ডশিপ ডেতে কার্ড দিস, স্বাস্থ্য দিবসেও কার্ড দিস, আবার নারী দিবসেও কার্ড দিস কেন? আর শোন নে, এটাও রাখ। এটা আবার কিসের জন্য? সামনে এইডস দিবস, সেই জন্য। এইডস দিবসের কার্ড? আচ্ছা সব কার্ডে তুই লাভ ইউ লিখছিস কেন? আমি কি তোর গার্লফ্রেন্ড লাগি? ইউ নেভার নো, হলেও হইতে পারিস। আর তুই হলে তো গার্লফ্রেন্ড হবি, বয়ফ্রেন্ড তো আর হবি না। মানে কি এগুলার? ভাই ওই যে ওই তাজমহল গোলাপটার দাম কত? বন্ধু তোর জন্য গিফট নিয়ে আসছি। কি গিফট? নিশ্চয়ই কার্ড। কার না বন্ধু, গোলাপ। আরে গোলাপ তো আমি নিজেই দেখতে পাচ্ছি, কিন্তু তবে আনছিস কেন? শুধু গোলাপ আনতে পারলি না? প্রত্যেক অকেশনে আমাকে তোকে ফুল দিতে হয়, তাই চিন্তা করলাম পুরো গাছটা দিয়ে দিই। সারা বছর ধরে এই গাছটা যা ফুল দিবে সব তোর। আমার আর কষ্ট করে ফুলের দোকানেও যেতে হবে না, ফুল কিনতে হবে না। ইকোনমিক ওয়েতে সবচেয়ে বেস্ট একটা গিফট। আর বন্ধু ফুল গাছেই শোভা পায়, ফুল দানিতে না। ধন্যবাদ স্যার। মাই প্লেজার।
ম্যাডাম সামনেও গাড়ি পিছেও গাড়ি কিভাবে যাই? গিয়ে দেখো ড্রাইভার আছে মনে হয়। ম্যাডাম ড্রাইভার তো গাড়িতে নাই। নাই মানে কি? দেখো কোথায় গেছে। ম্যাডাম নাম্বার আছে। নাম্বার বলো। নামটাম লেখা আছে? জি ম্যাডাম, রাসেল। হ্যালো, রাসেল বলছেন? জি বলছি। আচ্ছা, আমার গাড়ির সামনে আপনার গাড়িটা পার্ক করা, একটু কাইন্ডলি আপনি একটু আসবেন, আমি গাড়ি বের করতে পারছি না। এক্সট্রিমলি সরি, আমি আসছি, আমি কাছেই আছি, আসছি। না, ইটস ওকে। হ্যালো, হ্যালো, আমি রাসেল। আজকে সকালবেলা আপনার গাড়ির সামনে আমার গাড়ি ছিল, আপনি গাড়ি বার করতে পারছিলেন না। হ্যাঁ বলেন। আজকে আমার গার্লফ্রেন্ড তার বাসায় গিয়ে আমাদের রিলেশনের কথা বলবে এবং বিয়ের কথা ফাইনাল করবে। ফাইনাল না করলে তো সেমিফাইনাল করবেই। বললাম তো, আমি আজকেই বাসায় গিয়ে আমাদের রিলেশনের কথা বলবো এবং বিয়ের ব্যাপারে সেমিফাইনাল না হোক কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বলবো। শিওর? শিওর। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার ফ্যামিলি মানুষ কি আমার সাথে তোমার বিয়ে দিবে? দেবে না কেন? দেবে কেন? দেবে কারণ হচ্ছে তুমি পড়াশোনা শেষ করেছো, ভালো চাকরি করছো, ভালো বেতন পাচ্ছ, তারপর তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আর দেখতে শুনতে চলে। সো এত অপশন থাকতে কেন দেবে না? আমি সেটা মিন করি না। আমি বলতে চাচ্ছি যে ছোটবেলা থেকে আমি আমার বাবা মাকে পাইনি, সো আমি জানি না যে ফ্যামিলি বন্ডিং জিনিসটা কি। এটা নিয়ে তোমার চিন্তা? ও, আমার ধারণা আমার টাইপের ছেলের সাথে মেয়ের গার্জেনরা মেয়ের বিয়ে দিতে চায় না। তোমার মনের ভিতরে কি আছে সেটা তো আমাদের জানার কথা না। কি আম্মা, আমাদের জানার কথা ওর মনের ভিতরে কি আছে? তোমার মনের ভিতরে যেটা আছে এটা তুমিই জানো। তোমার এক্সরে কপি নিয়ে তো আমরা ঘুরি না। তোমার এক্সরে কপি নিয়ে যদি ঘুরতাম তাহলে বুঝতে পারতাম তোমার মনের ভিতরে কি আছে। সারাদিন সাব্বিরের সাথে তুমি একসাথে স্কুলে গেছো, একসাথে সময় কাটাও, একসাথে কলেজে গেছো, একই ইউনিভার্সিটিতে গেছো, একই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছো। তোমাদের এই সম্পর্কের কারণে আমরা ধরে নিয়েছি যে তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এবং তোমাদের এই রিলেশনের কারণে আমাদের দুই ফ্যামিলির যে একটা বন্ডিং হয়েছে, আমরা চিন্তা করছি যে আমরা ওরা পাস করলে ওদেরকে বিয়ে দিয়ে দিব। আর তুমি আজকে বলতেছো সাব্বির শুধুই তোমার বন্ধু। আর কি একটা ছেলেকে পছন্দ করে, কি নাম জানেন মা? রাসেল। ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি না, কিছু জানি না, বাবা মা নাই, চাচার কাছে মানুষ হয়েছে, 2 বছর মালয়েশিয়া পড়াশোনা করে আসছে। মালয়েশিয়া পড়াশোনা করলে কি মানুষ ভালো হয়ে যায়? আমার 2টা বন্ধু মালয়েশিয়া গেছিল আম্মা, ওরা নষ্ট হয়ে গেছে, কারণ ওদের ফ্যামিলি কোনো গাইডেন্স নাই।
আমার 3-5টা ফ্রেন্ড আবার ভালো হয়ে আসছে, কারণ তাদের প্রপার ফ্যামিলি গাইডেন্স ছিল। ফ্যামিলি গাইডেন্স অনেক একটা বড় ব্যাপার। তারপরে ভাই, তোমার লাইফ, তুমি বড় হয়েছো, নিজ দায়িত্ব নিজে বোঝার চেষ্টা করো। আম্মা বুড়ো হয়ে গেছে, আম্মার দেখাশোনা করার দায়িত্ব আমারও সংসার হবে, আমিও আমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাব। তুমি যদি মনে করো ওই ছেলে তোমার জন্য পারফেক্ট, ইউ গো ফর ইট। আমি আজকে রাসেলের কথা বাসায় বলছি কেন, এটা আমার জন্য অনেক বড় পাপ হয়ে গেছে। ভাইয়া তো মানে আটকায় উঠছে। কি বলে জানিস, রাসেল নাকি ভালো ছিল, মানে কোথা থেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথা বলার মানে আছে? আর কি বলে জানিস, তুই আর আমি নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমাদের কোনো অ্যাটিটিউডে মনে হয়েছে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? বল তুই। এমন মেজাজ খারাপ হয়েছে আমি এই কথাটা শুনে। প্লিজ তুই আম্মু আর ভাইয়াকে বলিস আমরা শুধু ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না। অদ্ভুত কথাবার্তা। আসলেই তো অদ্ভুত কথাবার্তা। আমি আন্টিকে ভাইয়াকে দুজনকে বুঝাবো, আর আসলেই তো উই আর জাস্ট ফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোথা থেকে হলো, ঠিক না? অদ্ভুত কথা।